হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মেকআপ ভিডিও। সামনেই তো সরস্বতী পুজো চলে এসেছে। তোমরা নিশ্চয়ই প্ল্যান শুরু করে দিয়েছো, কোথায় যাবে, কি পরবে, কেমন ঘুরবে, কার সাথে ঘুরবে। সব থেকে বড় কথা তো এটাই, বন্ধুদের সাথে ঘুরবে নাকি স্পেশাল মানুষের সাথে ঘুরবে। যার সাথে ঘোরো না কেন, মেকআপ করাটা তো ভীষণভাবে জরুরি, তাই না? সরস্বতী পুজো আমাদের বাঙালির কাছে ইমোশন। তারপরে সরস্বতী পুজো কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আবার এবছর তো উপরি পাওনা আছে, কারণ 14ই ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পুজো। আর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথে কাটাতে নিশ্চয়ই তোমরা সকলেই অনেক এক্সাইটেড আছো। আর যারা সিঙ্গেল আছো তারাও একেবারে মন খারাপ করো না। তোমাদেরও নিশ্চয়ই এইবার সরস্বতী পুজোতে, সামনের বছর সরস্বতী পুজোয় কার সাথে ঘুরবে সেরকম মানুষ অবশ্যই জোগাড় হয়ে যাবে। প্রচণ্ড শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি তোমাদের জন্য আজকের ভিডিওটা বানাতে বসেই পড়েছি। হ্যাঁ, আজকে তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করব না, এটা তোমরা সরস্বতী পুজোতে অবশ্যই করতে পারো। আর তার থেকেও বড় কথা হলো, এই মেকআপ লুকটা তোমরা সব জায়গাতেই করতে পারবে। আর আমার যেসব বিগিনার ফ্রেন্ডসরা রয়েছে তারা তো অবশ্যই সুন্দরভাবে করতে পারবে। আর হ্যাঁ, কে কে এখনো আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করোনি, যাও ঝটপট আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে ফেলো। আর স্কিন প্রিপারেশন কিন্তু একদম ভুললে চলবে না, মন দিয়ে সেটা করতে হবে মেকআপের আগে। আর সরস্বতী পুজোয় যেহেতু দিনের বেলাতেই বেশি ঘোরাঘুরি হবে, তাই সানস্ক্রিনটাকে কিন্তু একদম স্কিপ করো না, ওটাকে একদম বেশি বেশি করে লাগিয়ে ফেলো। আর তারপরেই আমি এখন প্রাইমার ইউজ করছি, তোমরাও প্রাইমার ইউজ করে নিও। আমি তোমাদের সাথে গল্প করতে করতেই আজকের মেকআপ লুকটা করব। তো চলো এখন শুরু করে দিই ধাপে ধাপে মেকআপ করা। অবশ্য শুরু তো অনেকক্ষণ আগেই করে দিয়েছি, আর তোমরাও আমার সাথে বক বক শুনতে শুনতে মেকআপটা পুরোপুরি দেখে নাও। আর প্লিজ তোমরা কিন্তু আমাকে একটুও সাবস্ক্রাইব করছো না, আর আমাকে সাপোর্টও করছো না। তো ঝটপট আমার সাবস্ক্রাইব করে দাও, আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটন ক্লিক করতে একদম ভুলো না। তাহলে আমার করা সমস্ত রকম পাগলামি তোমাদের কাছেই সবার প্রথম যাবে। আর জানো তো, এই চ্যানেলটা যখন খুলেছিলাম তখন আমি সেভাবে ভিডিওই বানাতাম না, তাই আর কি আমার চ্যানেলের এই দশা হয়েছে। কিন্তু এখন থেকে আমি নিজেই নিজেকে প্রমিস করেছি, এবার থেকে আমি প্রতি সময় ভালোভাবে ভিডিও দেব। আর কি বলো তো, আগে যখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম তখন বুঝে উঠতে পারতাম না কি ভিডিও দেব। আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি মেকআপ রিলেটেড, রান্না রিলেটেড ভিডিও দেব, কিন্তু সেইভাবে সময়ই হয়ে ওঠে না। আর একটা কথা কি জানো তো, বিশ্বাস করো আমার না ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে, তাই জন্যই আর কি ইনস্টাগ্রাম বলো আর ইউটিউব বলো সব জায়গাতে আমি ভিডিও বানাই। সত্যি বলতে ভিডিও বানাতে এক কথায় আমার দারুণ লাগে, কিন্তু আমার বন্ধু বান্ধবগুলো হয়েছে পুরোই অন্য, উল্টো। ওরা একটুও ভিডিও বানাতে পছন্দ করে না, ভীষণ পরিমাণে ক্যামেরা শাই, ক্যামেরার সামনে আসতেই চায় না। যাই হোক, ওদেরকে নিয়ে তো নিন্দাবন্ধ তোমাদের সাথে করেই ফেললাম। কিন্তু এবার থেকে আমি মেকআপ ভিডিও, রান্নার ভিডিও, আর তার সাথে সাথে তো আমার ব্লগ ভিডিওই আছেই, ওগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন বাদে আজকে এই মেকআপ ভিডিওটা বানাচ্ছি। এর আগে অনেক দিন আগে একটা মেকআপ ভিডিও বানিয়েছিলাম। বিশ্বাস করো আমি প্রচুর পরিমাণে ল্যাদখোর, সারাদিন ল্যাদ খেয়ে শুয়ে বসে থাকি। আর অবশ্য কিছুদিন আগে অবধি আমার এক্সাম, পড়াশোনার চাপ এইসব কিছু ছিল বলে হয়তো হয়ে উঠছিল না, কিন্তু এখন আমার ওসব কিছুই নেই, এক্সামও শেষ হয়ে গিয়েছে। তাই আশা করছি এবার থেকে একদম ঠিকঠাক কন্টিনিউ করতে পারবো। আইব্রোটা, ড্রটা ঠিকঠাক মতো হয়েছে দেখো তো, তোমাদের ওপরেই তো ডিপেন্ড করবে আমি কেমন সাজি। আর আমি কিন্তু প্রচুর কথা বলতে ভালোবাসি, অফুরন্ত কথা বলি, আমার ভান্ডারের কথা কখনোই থামতে চায় না। ছোটবেলা থেকে আজ অবধি সরস্বতী পুজোটা নিয়ে আমরা সকলে কিন্তু একই রকম এক্সাইটেড, তাই না? সরস্বতী পুজো আসার আগে থেকেই আমরা মায়ের আলমারির থেকে চুজ করে নিই মায়ের কোন শাড়িটা পরবো। মানে বলা যায় এই বছরের সরস্বতী পুজো কাটার সাথে সাথে সামনের বছরে কি পরবো সেটাই চুজ করা শুরু করে দিই। আবার যখন পুজোর সময় মায়ের নতুন শাড়ি হয় তখন মনে মনে ভেবে রাখি সরস্বতী পুজোর দিন মায়ের এই নতুন শাড়িটা আমিই পরবো। তোমরাও নিশ্চয়ই এমন করো। অবশ্য মায়েদের সব রকম শাড়ির প্রতি তো আমাদেরই অধিকার, তাই না? মারা সুন্দর সুন্দর শাড়ি কিনবে, আর সেটা বছরের দুর্গা অষ্টমীতে এবং সরস্বতী পুজোতে তো আমরাই পরবো। আর এখন তো আমরা বিয়ে বাড়িতেও সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে যেতে ভালোবাসি। আমি তো শাড়ি পরতে এক কথায় খুব ভালোবাসি।
শাড়ি আমার কাছে ভীষণ একটা প্রিয় আউটফিট। আমরা যারা একটু বড় হয়ে গেছি আমরা তো তাও পুজো, আচ্ছা এমনকি বিয়ে বাড়িতে শাড়ি পরে যেতে পারি, কিন্তু যেসব ছোট ছোট বোনেরা রয়েছে তারা তো শুধুমাত্র এই সরস্বতী পুজোর দিনটাতেই মা সরস্বতীর কৃপায় নিজের মায়ের দিক থেকে একটা শাড়ি পরার পাওনা পেয়ে যায়। আর তোমাদের যাদের বয়ফ্রেন্ড আছে তাদের তো কোনো চিন্তাই নেই শাড়ি নিয়ে, তারা যদি শাড়ি ঠিকঠাক মতো ক্যারি নাও করতে পারো তোমাদের বয়ফ্রেন্ডই তোমাদেরকে সাহায্য করবে শাড়ি ক্যারি করতে। শাড়ির কুচি থেকে আঁচল, ব্যাগ সবই তারা সামলে নেবে, এমনকি তোমাদেরকেও। খুব ভালো করে সরস্বতী পুজোতে ঘোরার প্রিপারেশন নিয়ে নাও, আর সাথে সাথে সুন্দর করে স্কিন এখন থেকেই যত্ন নাও, কারণ কি সরস্বতী পুজোর দিনকার দিনের বেলা মেকআপ করে বেরোবে আর প্রচুর কিন্তু ড্যামেজ হয়ে যাবে স্কিনটা। আগে থেকে একটু ভালো করে তাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করো। নাও নাও, তোমাদের সাথে কিন্তু আজকে প্রচুর গল্প করলাম। অন্য দিন তো ভ্লগের মাধ্যমে আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি এইসবই আলোচনা করতে থাকি। এমনভাবে মন খুলে গল্প তো তোমাদের সাথে সেভাবে করাই হয় না। বিশ্বাস করো, গল্প করতে আমি ভীষণ ভালোবাসি, তাই আজকে যখন সুযোগ আছে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে একটু কথা বলেই নিলাম। আমি তো সরস্বতী পুজোয় খুব সাজুগুজু করব, একদম সুন্দরভাবে সাজগোজ করব। আর আমার সাজগোজের ভিডিওটা দেখতে হলে তোমাদেরকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। বিশ্বাস করো, শুধুমাত্র তোমাদের জন্য আমি সরস্বতী পুজোর হাজার তাড়াহুড়োর মধ্যে দিয়েও একটা না একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সামনে আরো ভালো ভালো ভ্লগ আসতে চলেছে, সেগুলোও কিন্তু দেখো। আরো একটা কথা, তোমরা যারা যারা এখনো আমার ভ্লগগুলো কমপ্লিটলি দেখোনি তারা কিন্তু ঝটপট গিয়ে দেখে আসতে পারো। আমার ভ্লগও কিন্তু বেশ ভালো, হয়তো খুব ভালোভাবে এখনো করতে পারি না, কিন্তু চেষ্টা করি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে আরো ভালো করে করতে পারবো। দেখো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো মেকআপ ডান। বলো আমাকে কেমন লাগছে? আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার মেকআপ লুকটা কেমন লাগছে। তোমরা সরস্বতী পূজায় কেমন সাজবে, তোমাদের প্ল্যান কি, সবটা চাইলে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।